আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মোজাম্মেল হোসাইন। আজকে আমরা এইচএসসি লেভেলের এই ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের 2023 সালের প্র্যাকটিস, ঢাকা বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023 এই দুইটা বোর্ডের প্র্যাকটিস করাবো। রাইট ফর্ম অফ ভার্বের এই প্র্যাকটিসগুলো করার আগে যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখো নাই, আমরা প্রথমে রুলস নিয়ে আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্বের। আমরা সহজ ভাষায় হচ্ছে 15টা রুল এখানে আলোচনা করি। এই 15টা রুল দিয়ে মূলত আমরা এই রাইট ফর্ম অফ ভার্বের সবগুলা প্র্যাকটিস করতে পারবো। তো তোমরা যারা আগে ভিডিওটা দেখো নাই, আমি এখানে ভিডিওর আই বাটনে তোমাদের পূর্বের ভিডিওর হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওটাতে ক্লিক করে যদি রুলগুলা না পড়া থাকে তাহলে রুলগুলা পড়বা, খাতায় নোট করে তারপর হচ্ছে ভালো করে পড়বা, তারপরে এই প্র্যাকটিসগুলো করলে তুমি মিলাতে পারবা। তো যারা এই প্র্যাকটিসগুলো হচ্ছে এখন করবা, ওরা মানে প্রত্যেকটা প্র্যাকটিসে প্রত্যেকটা শব্দের অর্থ, তারপরে হচ্ছে রুলগুলা এবং কোনো যদি স্পেশাল নিয়ম রুলের বাহিরে যদি আসে তাহলে সেটা যেন নোট করতে পারো, সেইভাবে তোমরা প্রস্তুতি রেখো। অর্থাৎ যখন করতে বসছো তখন তাৎক্ষণিক খাতা নিয়ে হচ্ছে বসবা, যেন রুলগুলা, তারপরে এখানে যেই যদি রুলের বাহিরে কোনো যদি আরও স্পেশাল কোনো রুল যদি আসে তখন সেগুলো যেন নোট করতে পারো। শব্দের অর্থ অবশ্যই মেনটেন করবা। তো আমি আর কথা না বেরিয়ে প্র্যাকটিসে চলে যাচ্ছি। প্রথমে আমি বক্সে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে আমাদের বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে প্রথমে অর্থগুলো বলে দিচ্ছি। এখানে অবে অর্থ হচ্ছে মেনে চলা, এনশিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা। তোমরা জানো এখানে বক্সে যতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে প্রত্যেকটা ওয়ার্ডই ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বগুলোই আমরা এখান থেকে অর্থ অনুযায়ী প্রথমে এই বক্সের ওয়ার্ডটা চুজ করব, পরে রুল অনুযায়ী সেটাকে রাইট ফর্ম অফ ভার্বের রুল অনুযায়ী সেটাকে আমরা চেঞ্জ করব। তো এখানে এনশিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা। এখানে হচ্ছে বি ভার্ব আছে, বি মানে হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব এখানে 8টা হয়, মনে রেখো। এম ইজার ওয়াজ ওয়ার, বি বিকাম, এম ইজার ওয়াজ ওয়ার, বি বিন বিং, এই 8টা হচ্ছে বি ভার্ব। এক্সপেক্ট অর্থ হচ্ছে প্রত্যাশা করা। রেফার অর্থ হচ্ছে বলতে বোঝায়। তারপর হ্যাভ অর্থ হচ্ছে আছে অথবা থাকা। এখানে হ্যাভের সিঙ্গুলার ফর্ম হয় হচ্ছে হ্যাজ, আর হ্যাভ শব্দটা যদি পাস্ট টেন্সে ব্যবহৃত হয় তখন হয় হচ্ছে হ্যাড। মানে হ্যাভ থাকা মানে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, এটা ধরে নিতে হবে। রিকোয়ার অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া। রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান করা। হ্যাম্পার অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত করা। রিফ্লেক্ট অর্থ হচ্ছে প্রতিফলন ঘটানো। এবার আমি প্যাসেজটা পড়তেছি। প্রত্যেকটা আমরা নং যখন বলবো তখন সেখানে আনসারগুলো বলার সাথে সাথে আমি কারণটাও বলে দিব, রুলটাও বলে দিব। এটাকে ওইভাবে করে খাতায় নোট করবা। সোশ্যাল ভ্যালু অর্থ হচ্ছে সামাজিক মূল্য বা সামাজিক ভ্যালু বা মূল্য বা দাম, যেটা বলছে এখানে টু কাস্টমস, তাহলে এটা বলতে বোঝায়। মনে রাখবা বলতে বোঝায় অর্থ হচ্ছে রেফার বসে। তাহলে আমরা এখানের মধ্যে হচ্ছে যদি ব্যবহার করি তাহলে রেফার ব্যবহার করতে পারি। তাহলে এই জায়গায় হচ্ছে রেফার অর্থ হচ্ছে বলতে বোঝায়। এখন এই জায়গায় আমাদের সাবজেক্টটা হচ্ছে সোশ্যাল ভ্যালু। সোশ্যাল ভ্যালু মানে সামাজিক মূল্য, এইটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে এখানে রেফার শব্দটার সাথে এস বাই এস হবে, তাহলে আমরা যুক্ত করবো হচ্ছে রেফার্স। এটা হচ্ছে আমাদের শীটের রুল হচ্ছে 4। তাহলে সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য রেফার্স টু বলতে বোঝায়। মনে রাখবা রেফারের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে হচ্ছে টু বসে। তাহলে সোশ্যাল ভ্যালু রেফার্স টুটা বলতে বোঝায়। কাস্টমস অর্থ হচ্ছে নিয়ম নীতি বা প্রথা। বিলিফ অর্থ হচ্ছে বিশ্বাস। স্পেশাল প্র্যাকটিসেস অর্থ হচ্ছে বিশেষ চর্চা। অ্যান্ড নর্মস, নর্ম অর্থ হচ্ছে নিয়ম নীতি। তাহলে সোশ্যাল ভ্যালু বলতে বোঝায় কোনো বিশেষ নিয়ম নীতি, বিশ্বাস এবং কোনো চর্চা এবং কোনো সমাজের যে নিয়ম কানুনগুলো সেগুলোকে হচ্ছে নর্ম বলা হয়। বলছে ইট দ্য কালচার অফ এ নেশন। তাহলে ইট ইহা, এটা প্রতিফলন ঘটায়। তাহলে এখানে ইট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। তাই আমরা এখানের মধ্যে রিফ্লেক্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। এটাও আমাদের রুল 4। তাহলে আনসারটা হবে হচ্ছে বি নগের আনসারটা রিফ্লেক্টস। তাহলে ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলন ঘটায়। দ্য কালচার সংস্কৃতি অফ এ নেশন, একটা জাতির। পরে বলছে ইট গ্রেট এডুকেটিভ ভ্যালু। তাহলে এখানের মধ্যে এটা রয়েছে, থাকা অর্থে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করি। তো এই জায়গায় সাবজেক্টটা সিঙ্গুলার আবারও আসছে ইট। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো হ্যাভ ভার্বের এস বাই এস ফর্মটা হচ্ছে হ্যাজ। তাহলে আমরা লিখবো হচ্ছে ইট হ্যাজ, এটাও আমাদের রুল 4। তাহলে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু, এটার অনেক শিক্ষণীয় মূল্য রয়েছে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। বলছি ইন দ্য পাস্ট, অতীতে, পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস অফ, লোকজন হচ্ছে সচেতন ছিল
এই শব্দটার অর্থ হচ্ছে সচেতন, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সবসময় হচ্ছে অফ বসে। তাহলে বলছে পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস অফ, লোকজন হচ্ছে সচেতন ছিল। তাহলে কি ব্যাপারে সচেতন ছিল, সেটা হচ্ছে মেনে চলার ব্যাপারে। আমরা জানি মেনে চলা ইংরেজি হচ্ছে অবে, তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে অবে। কিন্তু দেখো এটার আগে অফ একটা প্রিপজিশন আছে, এই যে অফ প্রিপজিশনটা। তো আমরা জানি যে হচ্ছে টু ব্যতীত অন্য যত প্রিপজিশন আছে, ইন, অন, অফ, উইথ, উইদাউট, আফটার, বিফোর, ফর, ফ্রম, এই জাতীয় ওয়ার্ডগুলো, এগুলোর পরে হচ্ছে আইএনজি হয়। তো আমরা অবে এর সাথে আইএনজি দিয়ে অবিং করব। তাহলে লিখবো হচ্ছে ভেরি মাচ কনসিয়াস, খুবই সচেতন ছিল অতীতের লোকজন, অফ অবিং মেনে চলা, সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য, ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। এভরি ওয়াক অফ লাইফ এটা একটা ফ্রেজ, এভরি ওয়াক অফ লাইফ একটা ফ্রেজ। এটার অর্থ হচ্ছে এখানে প্রতিটা জীবনের প্রতিটা স্তরে, এই ওয়াক অর্থ এখানে হাঁটা না হয়ে অর্থ হচ্ছে স্তর। বলছে আর্লিয়ার পূর্বে, ইচ পার্সন প্রত্যেকটা ব্যক্তি, তাহলে ইচ পার্সন প্রত্যেকটা ব্যক্তি। তাহলে আমরা যদি হচ্ছে এখানে ই নাম্বারটাতে আনি, তাহলে ইচ পার্সন প্রত্যেকটা ব্যক্তি, ই নাম্বারটাতে আমরা ব্যবহার করতে পারি ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। তাহলে আর্লিয়ার মানে পূর্বে, তাহলে পূর্বে মানে এটা অতীত বুঝাইছে। তো অতীত বুঝালে আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করব সেটা পাস্ট টেন্সে নিব। এখন ইচ পার্সন প্রত্যেকটা ব্যক্তি ছিল, তাহলে ছিল অর্থে আমরা জানি বি ভার্বের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থে, এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ অথবা ওয়ার এগুলো ছিল অর্থে দেয়। তো এখানে বলছে ইচ পার্সন, মনে রাখবা ইচ এভরি সাবজেক্টগুলো সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ ওয়ার থেকে এখানে ওয়াজকে ব্যবহার করব। তো আমরা জানি কোথাও গ্যাপের মধ্যে বি থাকলে প্রেজেন্ট হলে এম ইজ আর বসে, পাস্ট হলে ওয়াজ ওয়ার বসে, আমাদের রুল 1 ছিল। তাহলে ই নাম্বারটার আনসার হবে হচ্ছে ওয়াজ, রুল 1। তাহলে ইচ পার্সন ওয়াজ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। বলছে বাট অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন গ্রেট থ্রেট, আমাদের সামাজিক মূল্যটা বর্তমানে হচ্ছে খুবই হুমকিতে। থ্রেট অর্থ হচ্ছে হুমকি। বলছি ইয়ং পিপল মানে যুবকরা, বলছে ডোন্ট অফ, তাহলে এই জায়গায় আমরা যদি ব্যবহার করি তাহলে ইয়ং পিপল যুবকরা হচ্ছে ডোন্ট ডিউলি টু দেয়ার ইল্ডার্স। ডিউলি অর্থ হচ্ছে সঠিকভাবে, টু দেয়ার ইল্ডার্স মানে বড়দেরকে তারা কি করে না, সঠিকভাবে সম্মান করে না। তো আমরা এখানে সম্মান করা ইংরেজি কি পেয়েছি, একটা রেসপেক্ট। তাহলে আমরা এফ নংটাতে দেখো গ্যাপের পূর্বে ডোন্ট আছে, তাহলে ডোন্ট থাকলে আমরা কি বসাই, ভার্বের 1 নম্বর ফর্ম বসাই। তাহলে রেসপেক্টের এখানে 1 নম্বর ফর্ম হবে, এটা হচ্ছে রুল 2। তাহলে ইয়ং পিপল ডোন্ট রেসপেক্ট সম্মান করে না ডিউলি টু দেয়ার ইল্ডার্স, রেজাল্টিং ইন যেটা ফলাফল দেয় সোশ্যাল ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন অর্থ হচ্ছে অবক্ষয়। অ্যাজ এ রেজাল্ট ফলে, পিস অর্থ হচ্ছে শান্তি, অর্ডার অর্থ হচ্ছে শৃঙ্খলা, অ্যান্ড এ ডিসেন্ট লাইফ এবং একটা সুন্দর জীবন, ডিসেন্ট অর্থ হচ্ছে সুন্দর, স্মুথ, স্বাভাবিক জীবন। বলছে আর গ্রেটলি ব্যাপকভাবে, তাহলে ব্যাপকভাবে কী হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো হ্যাম্পার অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। এখন খেয়াল করো এখানে গ্যাপের আগে গ্রেটলি আছে, এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হয়, আর এইরকম এলওয়াই যুক্ত শব্দ প্লাস স্থান বোঝায়, যেমন হচ্ছে অলওয়েজ, সামটাইমস, সময় বোঝায়, যেমন অলওয়েজ, সামটাইমস এই ওয়ার্ডগুলা, অথবা হেয়ার দেয়ার এমন ওয়ার্ডগুলো, অথবা নো, নট, নেভার এই ওয়ার্ডগুলো নর্মালি হচ্ছে গ্যাপের পূর্বে থাকলে বুঝবা যে এগুলো অতিরিক্ত শব্দ। এই অতিরিক্ত শব্দটা বাদ দিয়ে তুমি এর আগের ওয়ার্ডটা দিয়ে খেয়াল করবে। এখানে দেখো আর আছে, আর এই বাকে ডিসেন্ট, অর্ডার এবং হচ্ছে পিস, এগুলা যেহেতু হ্যাম্পার নিজে নিজে হয় না, মানুষ কর্তৃক হয়, তার মানে এখানে আসলে সাবজেক্ট কাজ করতে সক্ষম না। তো আমরা 12 নম্বর রুলে পড়ছি যে এম ইজ আর ওয়াজ এর পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ হলে হচ্ছে ভার্বের B3। তাহলে আমরা জি নংটাতে হচ্ছে হ্যাম্পার্ড ইডি যুক্ত করে লিখবো, এটা আমাদের রুল 12। সো তাই উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমাদের 8 নম্বর রুলে ছিল। তাহলে আমরা এইচ নংটাতে যদি আমরা অর্থটা খেয়াল করি, তাহলে উইথ এ ভিউ টু পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি, তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা সমাজে নিয়ে আসতে অথবা নিশ্চিত করতে। তো নিশ্চিত করা ইংরেজি কি আছে, এখানে আমাদের এনশিওর, তাহলে এনশিওরের হচ্ছে আমরা আইএনজি যুক্ত করে এনশিওরিং করব, এটা আমাদের রুল 8। তাহলে লিখবো উইথ এ ভিউ টু এনশিওরিং পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি, এটা ব্যাপকভাবে কি হয়, প্রয়োজন, এটা ব্যাপকভাবে প্রয়োজন। তার মানে সোশ্যাল ভ্যালু এখানে প্রয়োজনের কাজটা করতে সক্ষম না। আমাদের প্রয়োজন ইংরেজি এখানের মধ্যে কি আছে, রিকোয়ার। তাহলে আমরা রিকোয়ারের জন্য যেহেতু এখানের মধ্যে ইজ, ব্যাডলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এটা বাদ দিলে ইজ আছে, তাহলে এমিজারের পরে প্যাসিভ ভয়েস আসছে, তখন আমরা ভার্বের 3 নম্বর ফর্ম দিব। তাহলে আমাদের আনসারটা এখানে হবে হচ্ছে ইজ রিকোয়ার্ড, প্রয়োজন। তাহলে রিকোয়ারের 3 নম্বর ফর্ম হবে প্যাসিভ ভয়েসে রিকোয়ার্ড, মানে শুধু ডি যুক্ত হবে রিকোয়ারের পরে। বলছে উইদাউট সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্য ছাড়া, উই কান্ট, আমরা, বলছে এ ডিসেন্ট, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি না। আমাদের প্রত্যাশা করা একটা ভার্ব বাকি আছে এখানে, তাহলে আমরা লিখবো হচ্ছে উই কান্ট, আমরা পারি না,
বলছে এক্সপেক্ট প্রত্যাশা করতে। দেখো গ্যাপের পূর্বে ক্যান আছে, তাহলে ক্যান শব্দটা কি মডেল অক্সিলারি, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, এটা আমাদের রুল 2-তে ছিল। তাহলে উই কান্ট বলছে আমরা পারি না হচ্ছে কি করতে, এখানের মধ্যে আমরা পারি না হচ্ছে নিশ্চিত করতে অথবা প্রত্যাশা করতে, তাহলে এখানে এক্সপেক্ট ব্যবহার করব। তাহলে এক্সপেক্টে 1 নম্বর ফর্মই হবে, রুল হচ্ছে 1। তাহলে এই ডিসেন্ট এটা সুন্দর, কমফর্টেবল অর্থ হচ্ছে স্বস্তিদায়ক, হ্যাপি সুখী অ্যান্ড পিসফুল লাইফ এবং একটা শান্তিপূর্ণ জীবন আমরা যাপন করতে পারি না। এটা আমাদের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2023-এ আসছে। এটা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2023-এরই কোশ্চেন। তো আজকে আমরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।